হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই RSM হবিস। তো এই দেখো ছোট ছোট আলু দেখছো তোমরা, ছোট ছোট আলু দিয়ে আজকে আমি বানাবো একটা আলুর দম, আর কমপ্লিটলি বেঙ্গলি স্টাইলে বানাবো। তো সবার প্রথমে আমি কি করেছি, আলুগুলোকে এইভাবে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে 2 সিটি দিয়ে। দেখো আলুগুলোকে সুন্দর সুন্দর লাগছে। এই মানে সাইজের আলুগুলো দিয়ে আলুর দম খেতে কিন্তু মজাই লাগে আলাদা, তাই না? তারপর দেখো কড়াই বসিয়ে দিলাম, আলুগুলোকে ছুলে টুলে পরিষ্কার করে রেডি করে রেখেছি। তারপর একটু তেল দিয়ে দিলাম, তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়েছি দালচিনি, তারপরে দিয়েছি আদা লবঙ্গ, দিয়েছি পাঁচফোড়ন। তারপরে দেখো টমেটো কুচি, লঙ্কা কুচি রেডি করা আছে, তো ঢেলে দিলাম। তারপরে আমি কিন্তু কমপ্লিটলি নিরামিষ বানাচ্ছি এটা। তারপরে দেখো একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিব, একটু জিরে গুঁড়ো দিয়ে দিব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিব। তারপরে দেখো এইভাবে সুন্দর করে টমেটোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, টমেটোগুলো যেন গলে যায়। দেখো এইভাবে সুন্দর করে, তারপরে খুব নাড়াচাড়া করে এভাবে একটু ঢেকে দিলাম। টমেটোগুলো গলে যাবে, যখন টমেটোগুলো গলে যাবে তারপরে আমি কি করব, আলু সিদ্ধ করে রাখা আছে ওগুলো আমি ঢেলে দেবো। এইভাবে একেবারে সিম্পল, আর মানে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সবার ঘরেই আছে, কোনো অসুবিধা নেই। বাস আলুটা নিয়ে আসলে হলো বাজার থেকে। এই ছোটো ছোটো সাইজের আলুগুলো বা বড়ো আলু দিয়েও বানানো যায়, কোনো সমস্যা নেই। তো ছোটো আলু দিয়ে বানালে মানে দেখতে খুব সুন্দর লাগে তরকারিটা, আর ভালো লাগে, মানে বাচ্চারাও খুব ভালোবাসে এই সাইজের মানে আলুগুলো দিয়ে আলুর দমটা বানালে। একটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর যে জিনিসটা দেখতে ভালো লাগে ওই জিনিসটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তারপর দেখো প্রায় এটা 20 মিনিটের মতো আমি রান্না করব। প্রায় দেখো 20 মিনিট পরে এই দেখো একটু ঝুলঝুল করেই বানিয়েছি আমি। তোমরা চাইলে কিন্তু এটাকে একটু ঘন ঘন করেও বানাতে পারো, আর ভীষণ দারুণ লাগে খেতে, লুচি হোক, রুটি হোক, পরোটা হোক, বা গরম গরম ভাতের সাথে। তারপর লাস্টে একটু ফিনিশিংয়ের জন্য আমি দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস কমপ্লিট আমার রান্না, আলুর দম রেডি। তো কি বলো, কেমন লাগলো তোমাদের, এটা বলবে আমাকে কেমন লেগেছে। আর যদি ভালো লাগে নিশ্চয়ই এইভাবে রেসিপিটা ট্রাই করবে। তোমরা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো, কোনো প্রবলেম নেই। তো আজকে আমাদের নিরামিষ ছিল, তাই আমি কমপ্লিটলি নিরামিষভাবে আমি বানিয়েছি। তো ভাবলাম এক বাটি আলুর দম আর ভাত নিয়ে নিলাম, ব্যাস। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, টাটা।